সম্মানিত শ্রোতা, এসবি বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে আমি হাজির হয়েছি, আর সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বাংলাদেশকে সহায়তা করার জন্য যে অর্থ বরাদ্দ ছিল সেটা বাতিল করেছেন। কেন বাতিল করেছেন এই বিষয়ে কথা বলার জন্য আসলে আমি উপস্থিত হয়েছি। ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য আমেরিকা যে সহায়তা করেছে সেই সহায়তার অর্থ কারা নিয়েছে এবং কাদেরকে দেওয়া হয়েছে এটা তিনি জানতে চেয়েছেন। $29 বিলিয়ন খরচ হয়েছে শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য। আর এই ডলার কারা নিয়েছে এবং কোথায় খরচ হয়েছে এই বিষয়ে দেখুন ডোনাল্ড ট্রাম্প কি বলে। $29 million to strengthen the political landscape in Bangladesh. যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন অর্থ সহায়তা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে দেওয়া হয়েছে বলে দাবি উঠেছে। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের জন্য বরাদ্দ ইউএসএইডের এই সহায়তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি। তবে কারা এই অর্থ পেয়েছে সেটি স্পষ্ট নয়। বাংলাদেশকে দেওয়া $29 মিলিয়ন নিয়ে এবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন গেছে, যেটির নাম কেউ কোনোদিন শোনেনি। তারা চেক পেয়েছে। আপনারা ভাবতে পারেন ওই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন। আমি মনে করি তারা খুব বেশি খুশি, তারা খুবই ধনী। ট্রাম্প কটাক্ষ করে বলেন, কয়েকদিন পর মহান ব্যক্তি হিসেবে দানশীলতার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে, কিন্তু কেউ জানেই না এই রাজনৈতিক পরিমণ্ডলটা আসলে কি। এছাড়া ভারতে ভোটদানে উৎসাহী করতে $21 মিলিয়ন দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আর $21 মিলিয়ন গেছে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য। আমরা ভারতকে এজন্য $21 মিলিয়ন দিচ্ছি। আমাদের ব্যাপারে কি বলবেন? আমিও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই। তবে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলছে, যুক্তরাষ্ট্র ভারতকে নির্বাচনের জন্য কোনো টাকা দেয়নি। সংবাদ মাধ্যমটির দাবি, 2022 সালে বাংলাদেশ $21 মিলিয়ন পেয়েছিল, যা ইউএসএইডের আমার ভোট আমার প্রকল্প ও পরে নাগরিক প্রকল্পের আওতায় ব্যয় হয়। তবে বাংলাদেশের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই $29 মিলিয়ন পেয়েছে সেটি এখনো নিশ্চিত নয়, আর বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্যও আসেনি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট অনুযায়ী স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ প্রকল্পটি ইউএসআইডি ও ডিএফআইডি এর অর্থায়নে পরিচালিত হচ্ছিল। এর লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলোর দক্ষতা বৃদ্ধি, দল ও জনগণের মধ্যে সংযোগ শক্তিশালী করা এবং রাজনৈতিক সহিংসতা কমানো। প্রকল্পটি 2017 থেকে 2024 সাল পর্যন্ত পরিচালিত হওয়ার কথা ছিল।